আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলে একটা প্যান বসালাম, তারপরে কিছু চীনাবাদাম দিলাম। চীনাবাদামটা একটু ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। তার ভাজার পরে এই তো আমার চীনাবাদামটা ভাজা শেষ, কমপ্লিট। এখন এগুলোর আঁশগুলো ভালো করে ডলে ডলে ঝেড়ে ফেলে দেব। তারপরে এই তো একটা ব্লেন্ডার জারে বাদামগুলো নিলাম, চীনাবাদামগুলো নিলাম। তারপরে এই তো চীনাবাদামগুলো এখন ব্লেন্ড করে নেব। এই তো বাদাম ব্লেন্ড করা হয়ে কমপ্লিট। এখন কিছু ইনগ্রিডিয়েন্ট দিব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে কিছু রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স যাতে ভ্যানিলা ফ্লেভারটা পান, তার একটু লবণ দিলাম পরিমাণ মতো। তারপরে ভিউয়ার্স এই তো কোকো পাউডার দিলাম। আর এগুলো চিনি ব্লেন্ড করে নিয়েছিলাম। চিনিটা ব্লেন্ড করে নেবেন, নয়তো গলবে না, এমনি গলে না। এই তো চিনি দিলাম, তারপরে আবার ব্লেন্ড করে নেব একসাথে। ব্লেন্ড করার পরে এই তো আমার নসিলেটা কমপ্লিট। ভিউয়ার্স, আপনাদের ছোট বাচ্চা আছে, এটা স্বাস্থ্যকর, খুবই ভালো মানের, শরীরের জন্য খুবই ভালো। বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন, বাইরে এটা না কিনে আপনারা নিজেরাই তৈরি করে খাওয়াবেন। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে এখানেই রাখলাম। ভিউয়ার্স, এই ধরনের কাঁচে ঝাড়ে ঢেলে রাখবেন, অনেক দিন ভালো থাকবে।